এখানে এখানে সাইজটা দেখুন, দেখতে পাচ্ছেন পাটাকে দেখুন কিরকম ভাবে ধরে নিল। নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেল স্নেক সেভার ব্রাদার্স এর নতুন একটা উদ্ধার কার্যের ভিডিও নিয়ে স্বাগত আপনাদের সবাইকে। আজকে একটা খুব আনকমন একটা সাপ নিয়ে চলে এসেছি। এই জায়গাটা কোথায় একটু যিনি প্রথম দেখেছেন এদিকে চলে আসুন। এই কাকিমা দেখেছে, না এদিকে আসুন। এই কাকিমা প্রথম সাপটা দেখেছে, ঠিক আছে? ভয়ের কিছু নেই। কোথায়? এই পাঁচিলের উপর এইখানে ছিল। এই কুকুরটা খুব চেঁচাচ্ছে। হ্যাঁ আচ্ছা, আমি এই চেঁচাচ্ছিস কেন? মানে তোর খিদে পেয়ে এটা বলতে আছি, দেখছিস? ঠিক আছে, শান্ত শান্ত, ভয়ের কিচ্ছু নেই। কাকিমা এক্সাইটেড হয়ে গেছে, এত বড় সাপ দেখেছে। হ্যাঁ বন্ধুরা, অজগর সাপ একটা কোথায় আছে দেখাচ্ছি, ভালো করে চলে আয়। দেখুন কিরকম ভাবে পাঁচিলের উপর একটা অজগর সাপ বা ময়াল সাপ বসে আছে, দেখুন জাস্ট। সাইজটা দেখুন, দেখুন কত বড় সাপ, দেখতে পাচ্ছেন বন্ধুরা? ইন্ডিয়ান রক পাইথন বলে এটাকেই ময়াল সাপ বলা হয়, এটাকেই অজগর সাপ বলেন। বড় সাপ দেখতে পাবলিকের ভিড় দেখুন, শুধু চলায় কাছে চলায়। দেখুন এটা রক পাইথন, এটা সেই ময়াল সাপ। হ্যাঁ, আমাদের ফরেস্টে কম থাকে, ফরেস্টের বাইরে বেশি থাকে, কারণ এখন এই বর্ষাকাল। দেখুন কিভাবে পাটাকে জড়িয়ে গেল, দেখতে পেয়েছেন? ও এরকম ভাবে শিকার না জড়িয়ে ফেলে, শিকার এইভাবে জড়িয়ে ধরে পেঁচিয়ে মেরে ফেলে। মারাত্মক প্রেসার দিচ্ছে, কিন্তু আমার পায়ে এখন বিরাট প্রেসার দিচ্ছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, তো এ তো একটা বাচ্চা, দেখতে পাচ্ছেন পাটাকে দেখুন কিরকম ভাবে ধরে নিল, দেখুন জাস্ট কিরকম ভাবে। হ্যাঁ, তো এটা বাচ্চা, এটাই বড় হলে কিন্তু মারাত্মক প্রেসার দেবে। ছাড়াতে হবে। দেখুন বন্ধুরা, এইটাই যদি আরেকটু ছোট থাকে না, অনেকে এটাকে চন্দ্রবোড়া এবং অজগরের বাচ্চার মধ্যে গুলিয়ে ফেলে। আমি একটু ক্লোজ করে একটু এর বডি প্যাটার্নটা দেখানোর চেষ্টা করব। এর গাটা দেখুন খুব চকচকে, হ্যাঁ ভীষণ চকচকে, এবং গায়ের প্যাটার্নগুলো দেখুন। এই যে মার্কিংগুলো রয়েছে, এই যে পিঠে যে মার্কিংগুলো রয়েছে, এগুলো একটা মার্কিংয়ের সাথে আরেকটা মার্কিংয়ের কোনো মিল নেই। হ্যাঁ, কোনো মিল নেই। তো যেটা চন্দ্রবোড়ার সাথে গুলিয়ে ফেলে অনেকে, তো চন্দ্রবোড়ার কি হয়, চাঁদের মতো ছোপ হয় এবং সেটা পরপর ছোপ হয়। অনেকে চন্দ্রবোড়া সাপকে অজগরের বাচ্চা ভেবে, মানে এই সাপের বাচ্চা ভেবে ধরতে যায়, কামড় খায়, মারা পড়ে। তাই ভিডিওর মাধ্যমে সবাইকে সতর্ক করছি, সাপ না চিনে সাপের গায়ে কেউ ভুল করেও হাত দিতে যাবেন না। শাশ্বততা করছে বলে কিন্তু এগুলো ছেলে খেলা কখনো ভাববেন না, এগুলো সবসময় প্রফেশনালদের কাজ। যেভাবে ধরলাম, রিস্ক থাকে। এই সাপ বিষ নেই, নির্বিষ সাপ, কিন্তু এর হচ্ছে দুই পাটিতেই দাঁত রয়েছে, এবং শুধু দুই পাটি না, এর মুখের মধ্যে আমাদের যেরকম এক লাইন বরাবর দাঁত থাকে, তো আর এদের কি হয়, ওই লাইন বরাবর দাঁত থাকে, ভিতরে আরো একটা লাইন বরাবর দাঁত থাকে। মানে যদি এখন আমাকে কামড়ে ধরে না, প্রচুর ব্লিডিং হবে এবং জায়গাটা মারাত্মকভাবে ক্ষত হয়ে যাবে। তো চলুন আর সময় নষ্ট করবো না, বেচারাকে ব্যাগের মধ্যে নিয়ে নিই। হ্যাঁ, এরা গিলে খায়, এদের বিষ নেই, নির্বিষ। কিন্তু এই যে যেভাবে পেঁচিয়ে ধরছে না আমাকে, ও এইভাবেই শিকারকে পেঁচিয়ে ধরে, মেরে ফেলে, তারপর মাথার দিক থেকে গেলা শুরু করে, গিলে খেয়ে নেয়। এটা মোটামুটি দেখতে পাচ্ছেন, এর হাইট কত হবে, মোটামুটি 7 থেকে 8 ফুট লম্বা হবে, তার বেশি না। চলুন একে এবার ব্যাগের মধ্যে নিয়ে নিই। হবে, ভালোই হবে। হ্যাঁ, আমার হাত এমন করে পেঁচিয়ে ফেলছে না। আসলে কি হয়, এই বর্ষাকালে এই সমস্যাগুলো বেশি হয় বন্ধুরা। মানে এরা থাকে তো আমাদের ফরেস্টে, কিন্তু এই বর্ষাকালে জলে প্লাস রক্ষণাবেক্ষণের অভাব তো থাকেই, সব মিলিয়ে এরা ফরেস্ট থেকে বেরিয়ে এরকম লোকালয়ের মধ্যে চলে আসে। এই চেনটা টানো তো, এক সেকেন্ড, চলো টেনে দাও।
টেনে দাও। আচ্ছা হ্যাঁ ভালো ওজন আছে। তো চলুন রিলিজ স্পট অব্দি জুড়ে থাকুন, দেখা হচ্ছে আবার যেখানে এই সাপটাকে তার স্বাভাবিক পরিবেশ মানে জঙ্গলের মধ্যে ছেড়ে দেবো। এটা ওজন দেখে নাও না, তোমরাই দেখে নাও না। হবে মোটামুটি গোটা 15 কিলো হবে। বন্ধুরা চলে এলাম রিলিজ স্পটে। দেখতে পেলেন কালকে রাত্রিবেলায় এই সাপটাকে উদ্ধার করলাম। সাপটা কিন্তু যথেষ্ট শান্ত স্বভাবের, অন্যান্য অজগর সাপের তুলনায় এ যথেষ্টই শান্ত। কারণ আমরা দেখেছি যে বিগত দিনে অন্যান্য অজগর সাপ খুব বাজেভাবে কামড়াতে যায়। হ্যাঁ বন্ধুরা, এটা তো নির্বিষ তো হয়, আপনারা শুনলেন, আমি বললাম, কিন্তু কি নির্বিষ হলেও না এদের দাঁতের স্ট্রাকচার খুব ভয়ঙ্কর টাইপের হয়। কামড়ালে না খুব একটা বড় একটা জখম ছেড়ে দেয়, বিরাট পাওয়ারফুল। দেখতে পাচ্ছেন যে এই যে মোটা মোটা মাসল, মারাত্মক পাওয়ার। এবং এই যদি আমার গলাটাকে ভালো মতো পেঁচিয়ে ধরতে পারে, এ কিন্তু দম বন্ধ করে মেরে দেবে। বিগত দিনে আমরা প্রচুর এরকম ইনসিডেন্ট দেখেছি যে অজগর সাপ নিয়ে অনেক সাপুরিয়া, বিশেষ করে বাংলাদেশের কিছু এরকম ঘটনা আমরা দেখেছি যে সাপ খেলা দেখাতে বসেছে, গলাটাকে এইভাবে কোন মানে বেখেয়ালেই তার এরকমভাবে পেঁচিয়ে বসে গেছে। এর থেকে ছোট হাইটের অজগর মানুষটাকে মেরে দিল। আস্তে 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 প্রেশার বাড়াতে বাড়াতে টুক করে এমন একটা মারাত্মক প্রেশার দিয়ে দেবে না, স্পাইনাল কর্ডের কানেকশনটা আপনাকে ব্রেক করে দেবে, নার্ভাস সিস্টেমটাকে ব্রেক করে দেবে, মানুষটা মারা যায়। তো বন্ধুরা ভয়ঙ্কর সুন্দর যেটাকে বলে, এই মুহূর্তে আমার হাতে দেখতে পাচ্ছেন এদেরকে 100% তো আপনি বিশ্বাস করতে পারেন না যে কামড়াবে কি না। হ্যাঁ, তবে আমি একটু রিস্ক নিচ্ছি, তবে এই রিস্কগুলো আপনারা নেবেন না। হ্যাঁ, এগুলো প্রফেশনালদের উপরেই ছেড়ে দিন। এই যে কাজগুলো এখন করছি, এ কিন্তু যখন তখন বাইট করতেই পারে চাইলেই, কারণ এরা ওয়াইল্ড লাইফ আফটার অল বস। এরা কিন্তু পেট না, এরা পোষ্য প্রাণী না, বাড়ির পোষা কুকুর বিড়াল একদমই না। ওফ, ভয়ঙ্কর সুন্দর, এত সুন্দর জিনিস। এদেরকে কিন্তু মারবেন না বন্ধুরা, এদেরকে পরিবেশে কমে যাচ্ছে। তো আমাদের বেথুয়াডাহরিতে কিছু আছে, তো আমরা সবসময় চেষ্টা করি এগুলোকে বাঁচানোর। সেই কারণে আমরা এখন চলে এসেছি। দেখতে পাচ্ছেন এরা জলা জায়গা বেশি পছন্দ করে। এটা দেখতে পাচ্ছেন, এটা একটা পরিত্যক্ত এবং আমাদের জঙ্গলের মধ্যেই একটা পুকুর। দেখতে পাচ্ছেন কচুরিপানা ভর্তি হয়ে রয়েছে, এবং এইখানে ছেড়ে দেবো সুন্দরভাবে। এখান থেকে মাছ বা এটা খেয়ে কিন্তু সুন্দরভাবে আগামী 2-4 বছরের মধ্যে এ আরও প্রায় 10 ফুট লম্বা বেড়ে যাবে, এবং পরিবেশের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এরা। চলুন আর সময় নষ্ট করবো না, এই ফুটফুটে অবলা প্রাণীটাকে আমরা ছেড়ে দিই। সবাই ভালো থাকবেন, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন একটু লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের এই ভিডিওটা, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে এইরকমই নতুন কোনো ইনফরমেটিভ ভিডিওর মাধ্যমে। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতারম।